আমার একটা প্ল্যান কিন্তু আমরা করেছিলাম, তো যদি জানি না বাস্তবায়ন হবে কিনা। তো আমরা তাই গাইস প্রচন্ড ঘুরতেছি কিন্তু আজকে দেখো গাইস আগামীকালকে সংক্রান্তি উপলক্ষে ডেলি পরিষ্কার হলো হয় না হ্যাঁ দিলে তো সব গেল মুসি গাইস আজকে কিন্তু আমার দাঁতে প্রচন্ড ব্যথা করতেছে। আমি কিন্তু ডক্টর দেখিয়েছি, রুট ক্যানাল করে দিয়েছি। তাই আমরা সবাই যাচ্ছি, তো একটু ঘোরাঘুরি করে আসি, দেখে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে সন্ধ্যায় আমি ব্লগের ইন্ট্রোটা নিচ্ছি। তো ইদানিং কিন্তু গাইস আপনারা অনেকেই আমাকে বেশি করে সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্ট পেয়ে নিজেকে কিন্তু ধন্য মনে হচ্ছে, খুব বেশি ভালো লাগছে এই কয়েকদিন থেকে, কারণ আপনারা অনেক অনেক সাপোর্ট আমাকে করে যাচ্ছেন। আরো বেশি বেশি সাপোর্টের প্রয়োজন, বেশি বেশি করে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, বিশেষ করে ফেসবুকের কথা বলতেছি। আর এদিকে ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আপনাদের সাপোর্ট ছাড়া গাইস আমার আগানোটা ইম্পসিবল হয়ে দাঁড়াবে। তো আপনারা বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, দেখাই ঘরে কে কি করছেন। এদিকে দেখুন অন্ধকারের মধ্যে মা শুয়ে আছেন। কিতাব দেয় হ্যাঁ গাইস, দেখুন মা শুয়ে শুয়ে ভিডিও দেখছেন। এই রুমে নতুন একটা বিছানা আনা হয়েছে গাইস। এটা হচ্ছে স্বপ্নিলের রুমে নতুন বিছানা আনা হয়েছে। এটা আপনাদেরকে দেখাই নাই আমি, তো হঠাৎ এখন মনে পড়েছে আমার, তো এখন দেখে নিলাম। যাই হোক, তো যাবো এখন নিচে। বিকেলে গাইস খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম, কারণ রেস্টের তো প্রয়োজন। রেস্ট কিন্তু খুব কমই হয় আমার। তো যাই একটু নিচের দিকে গিয়ে দেখে আসি। কিন্তু সংস্থা কোথায় গেলাম আপনার নারিকেল কুড়ান নেই। ও গাইস আজ বাদে পরশু, মানে কালকে না পরশু সংক্রান্তি। আগামী পরশু দিন হচ্ছে সংক্রান্তি। তো সংক্রান্তি উপলক্ষে অনেক পিঠা তৈরি হবে করে। পিঠার জন্য এদিকে নারিকেল কুড়ানো চলছে। জীবন ভাই নারিকেল কুড়াচ্ছে। কি দাবা কয়টা নারিকেল? তিনটা নেই, চারটা নেই। গাইস চারটা নারিকেল, কিন্তু চারটা নারিকেলই কুড়ানো হবে। তো অলরেডি মনে হয় একটা, দেখুন একটা কোরানো হয়ে গেছে, আর তিনটা বাকি রয়ে গেছে। খেয়ে যাবো সাক্ষর নেই। গাইস সাক্ষরের একটা বন্ধু আসার কথা, ও এসেছে বোধহয় এখন। আমি এখন কফি তৈরি করবো। গাইস তৈরি করে নিলাম আমার ব্ল্যাক কফি। তো গাইস আমার নিতেই হয় সকাল বিকাল 2 টাইম, কারণ আপনারা জানেনই বারবারই দেখাই, প্রতিদিনই দেখতে। আর গাইস প্রতি বছর সংক্রান্তি উপলক্ষে কিন্তু আমাদের মৌলভীবাজার জেলার শেরপুরে মাছের মেলা হয়। এটা কিন্তু বিশাল বড় মেলা হয়, কিন্তু আস্থা বাংলাদেশের মধ্যে বিশাল একটা মেলা বলতে পারেন আপনারা। মাছের মেলা, শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা এটা। তো যাওয়ার একটা প্ল্যান কিন্তু আমরা করেছিলাম, তো যদি জানি না বাস্তবায়ন হবে কিনা। তো ফ্যামিলির কেউ না, সবাই হচ্ছে আমরা বন্ধু বান্ধব সবাই যাওয়ার একটা প্ল্যান করেছি আজকে। আমরা যদি যাই তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আগে কিন্তু গাইস প্রতি বছরই আমরা যেতাম, যখন আমি ছোট ছিলাম বাবার সাথে মাছের মেলাতে গিয়ে মাছ টাছ নিয়ে আসতাম। তবে আজকে কিন্তু গাইস মাছ কেনার উদ্দেশ্যে যাওয়া না, এমনিতেই ঘোরাঘুরি করতে যাওয়া, আর কি দেখতে যাওয়া মেইন কথা হচ্ছে এটা। তো অনেক লোকের সমাগম হয়, অনেক বড় বড় মাছ উঠে, সেটা গাইস আমি কিনবো না, মাছ তো বাবাই কিনেন, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই মাছ কেনার। তো যদি যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো, আর যদি না যাই তাহলে তো গাইস তো গাইস আমরা বেরিয়ে পড়লাম শেরপুরের উদ্দেশ্যে। আমরা গাড়িতে ওঠার পর কনফার্ম হলাম যে আসলে আমরা যাচ্ছি শেরপুর থেকে মাছের মেলা দেখতে। সাথে আছে দেখুন কৌশল ভাই, দেখ করছে পিছনে মামুন, শান্ত। হাই বলে আওয়াজ আমরা গাইস আমরা সবাই যাচ্ছি। তো একটু ঘোরাঘুরি করে আসি, দেখে আসি। অনেকদিন হয়ে গেছে আমরা যাই নাই কৌশলে মাছের মেলা হয়। আর এবারে প্ল্যান করলাম যে যাই আগে থেকে দেখা যাচ্ছে ভাই। গাইস আমরা চলে এলাম মেলাতে। তো দেখুন সবাই এসে গেছে। ঠান্ডাটা কিন্তু গাইস খুবই কম, চারদিকে কিন্তু মাছ আর মাছ উঠেছে প্রচুর। দেখুন ছোট বড় সকল প্রকারের মাছ আছে চারদিকে। মাছের মেলাতে আসছি, মাছ তো থাকবেই গাইস, এটা স্বাভাবিক। ওরা কোনো মাছ কিনবো না, মাছ কিনতে আসি নাই। দাও মাছ কিনতে যায়নি তাই শান্তনাকে মাছ কিনবে, আমি তো কিনবো না। তো মেলাটা কিন্তু গাইস একদম কি বলবো রাস্তার পাশেই হয়, শেরপুরের রাস্তার পাশে। তো এবার কিন্তু মেলার আয়োজনটা ছোট মনে হচ্ছে। আগে কিন্তু অনেক এরিয়া নিয়ে মেলাটা হতো। দেখতে পারতেছেন চারদিকে শুধু মাছ আর মাছ, চিতল মাছ, রুই মাছ,
বাউশ মাছ, অনেক ধরনের মাছ আছে। এই দেখুন, দেখে বাঘা মাছ উঠেছে, ছোট বড় সকল প্রকারের মাছ আছে। এই দেখুন গাইস, কিনতে মাছ মাছ কিনতে ও যদি হাসে গাইস, ও কথা বল না, শুধু হাসে। যাই হোক, দেখানোর তেমন কিছুই নেই, আর অনেক মানুষ হয়েছে মেলাতে। সাথে আসছে কয়েসর, মামুন, শান্ত, ওরা পেছনে আছে। তখন শান্ত, এই হচ্ছে কয়েসর। গাইস, দিস ইজ নেক্সট ডে মর্নিং। সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম। আর গাইস, গতকালকে মেলা থেকে এসে আর কোনো শ্যুট নেই নাই, মেলাতে একদম বৃথাই যাওয়া হয়েছে গাইস। মানে ঘুরতে গেছিলাম, গিয়ে দেখি একদম কোনো আমেজই নাই মেলাতে। তো আপনারা তো দেখতে পেরেছেন, চলে এসেছি বাসায়, এসে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো এখন ব্রেকফাস্ট করবো। আমার ব্রেকফাস্টে আছে আজকে ওটস, চিয়া সিড, দই, তারপর হচ্ছে একটা বয়েল এগ মতো দিয়ে আমি খেয়ে নেবো। তো দোকান খুলে দিয়ে আসি, দেন আর কথা হবে আপনাদের সাথে। তো গাইস, আগামীকালকেই হচ্ছে সংক্রান্তি। তো সংক্রান্তি উপলক্ষে বাসায় পিঠা তৈরি হচ্ছে। আর এদিকে কিন্তু মা আজকে গোপালকে ভোগ দিয়েছিলেন। এখন গাইস সন্ধ্যা হয়ে গেছে, তো বিদায় গোপালকে নিদ্রা দেওয়া হয়ে গেছে, ঘুম পাতানো হয়ে গেছে ঠাকুরকে। আর এদিকে মা ঠাকুর ঘর পরিষ্কার করছেন। কি দেখো, ডেইলি পরিষ্কার করো না, এটা ডেইলি পরিষ্কার করো? হয় না? হ্যাঁ, দিলে তো আমি কেমন মুসি? গাইস ডেইলি সকাল বিকাল মা ঠাকুর ঘর পরিষ্কার করেন। আর ঠাকুরকে আজকে ভোগ দিয়েছেন পিঠা তৈরি করে, 2 জাতের পিঠা তৈরি করে আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তার মধ্যে আমি একটা খেয়ে দিই। আর গাইস, আজকে কিন্তু আমার দাঁতে প্রচন্ড ব্যথা করতেছে। আমি কিন্তু ডক্টর দেখিয়েছি, রুট ক্যানেল করে দিয়েছে। হয়তো 2-1 দিন সময় লাগবে, কয়েকদিন আরো টাইম দিতে হবে ডেন্টালের কাছে। তো প্রচন্ড ব্যথা, কিন্তু দাঁতের ব্যথা নিয়ে আছি। তো ওষুধ খাওয়ার জন্য মা বলতেছেন। তো আজকে দাঁতের ব্যথায় আমাকে প্রচন্ড পেন দিয়েছে কিন্তু আজকে। তারপরে কিন্তু আমি পিঠা খাবো এখন। পিঠা তো গাইস খেতেই হবে, সংক্রান্তি বলে কথা। বছরে একবার সংক্রান্তি আসে, পিঠা তৈরি করেন বুঝা, তো খেতেই হবে, না খেয়ে তো মিস করবো। গাইস, এই পাশ দিয়ে কিন্তু আমি খেতে পারি না, ডান পাশ দিয়ে খেতে হবে। তো ডক্টর আজকে বলে দিয়েছেন যে ডান পাশ দিয়ে খাওয়ার জন্য। আর গাইস, এদিকে দেখুন, আজকে পিসিমণি আসছেন। তো পিসিমণি এসে কাজে লেগে গেছেন। সকালে এসেছিলেন পিসিমণি? গাইস, সকালবেলা আসছিলাম, আমি তখন দোকানে ছিলাম। আর এগুলা সবজি কাটছেন পিঠার জন্য। পিঠা লাগে না, এগুলো পিঠার জন্য সবজি কাটছেন। সবজি দিয়ে সিঙ্গারা পিঠা তৈরি করেন আর কি প্রতি বছর। গাইস, মা বলছেন হ্যাঁ, সংক্রান্তি মানেই তো গাইস খাওয়া দাওয়া, গাজর টাজর দিয়ে, তারপরে তার মধ্যে চিকেনও যাবে, চিকেন টিকেন দিয়ে গাইস সিঙ্গারা তৈরি হবে। সংক্রান্তি মানেই গাইস খাওয়া দাওয়া, এটাই ভালো ভালো খাওয়া পিঠা খাওয়া হলো গাইস। তো তখন দিকে মা চা তৈরি করতেন শোয়ার জন্য। আর গাইস, আমার দাঁতের কথা অবস্থা খারাপ, চা তৈরি হচ্ছে, চায়ের পানি গরম হচ্ছে। দুধ চা নেই? দেখুন, দুধ চা তৈরি হবে, কাঁচা পাতি চা তৈরি হবে। আর আমার চা, আমার চা না, এটা আমার কফি। আমার কফি রেডি, আমি কফি খাবো। তাতে তাই গাইস প্রচন্ড ঘুরতেছি কিন্তু আজকে। দেখুন গাইস, আগামীকালকে সংক্রান্তি উপলক্ষে ভালো ব্লগ আসতে চলেছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর আজকের ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।